আসসালামু আলাইকুম। আমি আজকের ক্লাসে একটা সিরিজ তৈরি করা শুরু করতে চাচ্ছি, যেখানে আমি বেসিক কম্পিউটিং নিয়ে কথাবার্তা বলবো এবং সেটা আমি দেখাবো পাইথন ইউজ করে। ঠিক আছে? তো প্রথমে আমরা জেনে নিই যে আমি আমার পিসিতে কিভাবে পাইথন রান করব। সেটার জন্য আমাকে আগে পাইথনটাকে ইনস্টল করে নিতে হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা সার্চ বারে লিখব যে ডাউনলোড পাইথন। যদি উইন্ডোজ ইউজার হই, সো ফর উইন্ডোজ অর হোয়াট এভার ডাউনলোড পাইথন লিখলে আসবে। এখানে এই যে python.org এই ওয়েবসাইটটা আমরা পেয়ে যাব। এখানে ক্লিক করলে আমরা ডাউনলোড পাইথন, আমাদের পাইথনের একদম লেটেস্ট যে ভার্সনটা সেটা পেয়ে যাব। ঠিক আছে? সো জাস্ট এটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে? এখানে যে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সব ধরনের ওএসের জন্যই আছে। ওকে, তো এটা হচ্ছে আমার প্রথম কাজ, পাইথনটাকে ইনস্টল করে নিব। এরপরে আমরা পাইথনের কোড লেখার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে একটা আইডি ইনস্টল করে রাখতে পারি আমার পিসিতে, অথবা আমি অনলাইন এডিটরেও করতে পারবো। যেহেতু আমরা খুবই বেসিক কম্পিউটিং নিয়ে কথাবার্তা বলবো, অনলাইন এডিটর ইজ গুড এনাফ, বাট স্টিল আমরা একটা এডিটরের নাম বলি, ফর এক্সাম্পল পাইচার্ম। ওকে, তো আমরা লিখব ডাউনলোড পাইচার্ম কমিউনিটি এডিশন। ওকে, কমিউনিটি এডিশনটা হচ্ছে ফ্রি, প্রফেশনালটা ডেফিনেটলি টাকা লাগবে। সো আমরা হচ্ছে যে পাইচার্মের কমিউনিটি এডিশনটা ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে? তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাইথন এবং পাইচার্ম দুইটারই লিঙ্ক দিয়ে দিব, আমার গুগল ড্রাইভে আপলোড করে আমি দিয়ে দিব। ঠিক আছে? আর এগুলো কোনো কিছুই যদি ইনস্টল না করা থাকে, স্টিল কোনো সমস্যা নেই, আমরা অনলাইন এডিটরে কোড লিখতে পারবো। অনলাইন পাইথন এডিটর আর পাইথন কম্পাইলার হোয়াট এভার আমি লিখে আই ক্যান, অনেকগুলো এডিটর চলে আসছে, আমি যে কোনো একটা এডিটরে কোড লিখতে পারবো। ঠিক আছে? তো যেহেতু আমি বলছি যে বেসিক কম্পিউটিং নিয়ে আমরা কথাবার্তা বলবো, মূলত যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে হয়, হ্যাঁ, বা ডেটা টাইপ, ভেরিয়েবল, লিস্ট, এগুলো নিয়ে ধীরে ধীরে আলাপ আলোচনা করবো আর কি। বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট ধীরে ধীরে এসব নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের প্রথম কোডটা লিখি, হ্যাঁ, শুরুতে, যে কিভাবে আমি কোনো একটা কিছু প্রিন্ট করব। ঠিক আছে? আউটপুটে দেখাবো। সেটার জন্য পাইথন ইউজ করে যেটা সিনট্যাক্স, সেটা হচ্ছে আমি লিখব প্রিন্ট, PRINT। ওকে, নোট যে এখানে আমি সব কিছু স্মল কেস লেটারে লিখব, কোনো কিছুই কিন্তু আমি অনেকে দেখছি যে প্রিন্টের পিটা বড় হাতের দেয়। নো, সব কিছু স্মল কেস লেটারে লিখব এবং একেবারে লেফট মোস্ট জায়গা থেকে লিখব, একটা স্পেস দিয়ে আমি লিখব না। ঠিক আছে? কারণ পাইথনে ইনডেন্টেশনের একটা ব্যাপার আছে, আমি পরবর্তীতে ধীরে ধীরে ইনডেন্টেশন নিয়েও কথা বলবো। ইনডেন্টেশন ব্যাপারটা কি, আপাতত এতটুকু বলে রাখি যে আমি যদি কোনো স্পেস দিয়ে লেখা শুরু করি, দেয়ার উইল বি অ্যান এরর। ওকে, সো আমি একদম লিখি প্রিন্টের সিনট্যাক্সটা হচ্ছে প্রিন্ট লিখে আমি ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং দিব, তারপরে ডাবল কোটেশন দিব। সো ডাবল কোটেশনের ভেতরে আমি যেটাই লিখব সেটাই প্রিন্ট হবে। ওকে, সো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি এটা একটু বড় করে দিই, লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো ইফ আই রান দিস কোড আই ক্যান সি হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তো এটা হচ্ছে একদম আমাদের শুরুর কোডটা আমি লিখলাম, যে কোনো একটা কিছু প্রিন্ট করা। এরপরে যদি আমি আরও কিছু লিখতে চাই, প্রিন্ট টুডে ইজ ফ্রাইডে। ওকে, প্রিন্ট ইটস সানি ডে। ওকে, আমি যদি এটা রান করি, সো প্রত্যেকটাই আসতেছে। তাহলে প্রিন্ট, কোনো কিছু প্রিন্ট করার সিনট্যাক্সটা কি আমরা এতক্ষণে শিখলাম, যে আমরা প্রিন্ট লিখে, আবারও বলতেছি, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং আমরা করব। এরপরে ভেতরে যেয়ে কিন্তু আমি কিছু লিখে ফেললে হবে না, অবশ্যই আমাকে ডাবল কোটেশনের ভেতরে লিখতে হবে। ঠিক আছে? সো আই এম এনজয়িং দিস ডে। ওকে, তো এভাবে আমরা
লিখতে পারি। তো এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম যে কিভাবে কোনো কিছু প্রিন্ট করতে হয় এবং সেটাকে আউটপুটে শো করতে হয়। ওকে, আচ্ছা আমি একটা ওয়েবসাইটের নাম বলি যেটা আমার বেশ ভালো লাগে, সেটা হচ্ছে w3schools.com। এখান থেকে যে কোনো প্রোগ্রামিংয়ের বেসিকটা শেখার জন্য এটা বেশ ভালো। আমি এই জায়গাটার হেল্প নিতে চাচ্ছি। এখানে আমি আসলে ইউ ক্যান রিড ইট। ওকে, আমি যে জায়গা থেকে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সিনট্যাক্সে চলে যাই। আমরা অলরেডি প্রিন্ট নিয়ে কথা বলছি, ইনডেন্টেশন নিয়ে আপাতত বললাম যে আমরা লেফট সাইডে কোনো স্পেস দিয়ে এখন লিখব না, তবে ভবিষ্যতে আমাদের যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট বা অন্যান্য বিষয়গুলোতে যাব তখন ইনডেন্টেশনের প্রয়োজন হবে। এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো আর কি, ঠিক আছে? ওকে, ওকে, সো আপাতত প্রিন্ট পর্যন্তই, প্রিন্টটাই বুঝলাম। এরপরে আমরা কমেন্ট দেখি যে হোয়াট ইজ আ কমেন্ট। ওকে, তো এখানে বলা হচ্ছে পাইথন কমেন্টস, বলা হচ্ছে কি কমেন্টস ক্যান বি ইউজ টু এক্সপ্লেইন পাইথন কোড। আচ্ছা, এটা কেন প্রয়োজন? কমেন্ট জিনিসটা দরকার হচ্ছে যে আমি যখন কোনো একটা কোড লিখতেছি, অনেক সময়ে যে কোডটা দেখতেছে তাকে বোঝানোর জন্য আমার কিছু একটা লেখার প্রয়োজন হয় যে এখানে আসলে কি হবে। হ্যাঁ, তো যেমন এই লাইনটাতে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, এই লাইনে এই লাইন কোড লেখার কারণে টুডে ইজ ফ্রাইডে প্রিন্ট হবে, ইটস এ সানডে প্রিন্ট হবে না। তো আমি ইউজারকে বুঝাইতে চাচ্ছি যে দিস লাইন উইল প্রিন্ট সামথিং। ওকে, বাট দ্য প্রবলেম ইজ আমি যদি জাস্ট আমি আমার ভাষায় এটাকে লিখলাম যাতে করে যে এই কোডটা দেখতেছে সে যেন বুঝতে পারে যে এই লাইনে আসলে কি কাজ হচ্ছে। বাট আমি যদি কোডটা রান করি, দেয়ার ইজ অ্যান এরর। কী বলতেছে যে ইন লাইন 1 দিস লাইন সামথিং সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। আসলে আমি তো ইচ্ছা মতো আমার ভাষায় কিছু লিখতে পারবো না, আমাকে আসলে আমি যেই ল্যাঙ্গুয়েজে লিখতেছি সেই ভাষাটা আমাকে জানতে হবে, সেই সিনট্যাক্সটা আমাকে জানতে হবে। হ্যাঁ, তো আমি চাইলে আমার ভাষায় কিছু লিখতে পারবো না। বাট এভাবে যদি প্রয়োজন হয় যে কোনো কিছু আমার ভাষায় আমি লিখতে চাচ্ছি, সেটার জন্য আমি যেটা করব, প্রথমে একটা হ্যাশ দিয়ে নিব। হ্যাশ দেওয়ার পরে আমি যেটা লিখব সেই অংশটাকে কম্পাইলার ইগনোর করবে। হ্যাঁ, যে কোডের অংশ হিসাবে মনে করবে না। সো আমি হ্যাশ দেওয়ার সাথে সাথে কিন্তু এই অংশটা অফ হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমরা এটাকে লাইটের মতো মনে করতে পারি যে এই লাইটটা অফ হয়ে গেছে। সো এটা আসলে কোডের কোনো পার্ট না। এখন যদি আমি এটাকে রান করি, সো ওকে, ইটস ওয়ার্কিং ফাইন। হ্যাঁ, সো এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে কমেন্টিং, যে আমি যদি আমার ভাষায় আমার মতো করে কিছু লেখার প্রয়োজন হয় তাহলে আমি সেই অংশটা কমেন্টিং করে দিব, যাতে করে সেই অংশটাকে কম্পাইলার কোডের কোনো অংশ মনে না করে। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময়ে অনেক বড় কোড যখন আমরা লিখি, এখানে আমি অনেকগুলো প্রিন্ট লাইন লিখছি। প্রিন্ট, আমরা এখন পর্যন্ত প্রিন্টের কাজটাই শিখছি, একই জিনিস বারবার লিখতেছি। ঠিক আছে, I am having lunch. ওকে, তো আমি এটা রান করলে যতক্ষণ লিখবো ততক্ষণ এই আমি যতগুলো লাইন লিখবো ততগুলো লাইন আসলে কম্পাইল করে রান হবে না। তো এটা একটা ব্যাপার যে আমি আমার নিজের ভাষায় কিছু একটা লিখতে চাচ্ছি। হ্যাঁ, বা এটা যে কোনো জায়গাতেই আমি লিখতে পারি। ফর এক্সাম্পল এখানে লিখলাম উই আর লার্নিং টু কম্পিউট ইউজিং পাইথন। ওকে, কোনো সমস্যা নেই। আমি হ্যাশ দিয়ে যেহেতু লেখা শুরু করছি, সো এই অংশটা হচ্ছে কমেন্টিং হয়ে যাচ্ছে। আমি আমার ভাষায় লিখলাম, প্রোগ্রাম রান করতেছে। বাট আমি যদি হ্যাশটা কেটে দিই, প্রোগ্রামটা অবশ্যই রান করবে না, কারণ আমি আমার ইচ্ছা মতো কিছু লিখতে পারবো না। ওকে, এই ব্যাপারটা, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং ইন পাইথন। ওকে, পাইথনে একটা লাইনকে কমেন্ট করতে হলে আমাকে লাইনের শুরুতে হ্যাশ দিয়ে দিতে হবে। এটা একটা ব্যাপার যে আমি আমার নিজের ভাষায় কিছু একটা লিখতে যাচ্ছি। আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে আমি কোড লিখছি হয়তো 10, 15, 20 লাইনের, কোনো একটা স্পেসিফিক লাইন আমার অফ করা দরকার। এখন অফ করার একটা অপশন হইতে পারে যে আমি সেই লাইনটাকে ডিলিট করে দিতে পারি, যে ইটস এ সানি ডে, এই লাইনটাকে আমি কেটে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। বাট এমন অনেক সময় সিচুয়েশন হতে পারে যে এই লাইনটা আমার পরবর্তীতে প্রয়োজন হতেও পারে, সো ডিলিট করে দেওয়াটা আসলে ভালো কোনো অপশন না। সেক্ষেত্রে আমরা এই লাইনের শুরুতে যদি হ্যাশ দিয়ে দিই তাহলে কিন্তু এই লাইনটা বন্ধ হয়ে যাবে। সো ইটস এ সানি ডেটা আর প্রিন্ট হবে না। ওকে, আমি এভাবে করে যে কোনো লাইন বন্ধ করে দিতে পারি। অনেক সময় আমাদের এটা প্রয়োজন হবে যখন আমরা বড় বড় কোড লিখব। ঠিক আছে, তো এই যে আমি এখানে ইটস এ সানি ডে, আই এম হ্যাভিং লাঞ্চ, দুইটা লাইন অফ করে দিচ্ছি, এই দুইটা লাইন আর প্রিন্ট হচ্ছে না, 1, 2, 3, এই তিনটা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টিং। ওকে,
তো আমরা কি শিখলাম, আমরা প্রিন্ট কিভাবে করতে হয় সেটা শিখছি, আর সিঙ্গেল লাইন কমেন্টিং শিখছি, ঠিক আছে না? আচ্ছা, তো অনেক সময় আমাদের যেটা হবে যে এরকম একটা লাইন না, একাধিক লাইন অফ করার প্রয়োজন হবে। অর্থাৎ নাও উই আর টকিং অ্যাবাউট মাল্টি লাইন কমেন্টিং। আমি এই যে শুরুতেই বলে দিচ্ছি যে মাল্টি লাইন কমেন্টিং, অর্থাৎ একসাথে যদি একাধিক লাইন কমেন্ট করার প্রয়োজন হয়, বন্ধ করার দরকার হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি। এমন হতে পারে যে আমার এই 5, 6, 7, 8 যে 4টা লাইন, এই 4টা লাইনের একটাও দরকার নাই, তো আমি 4টার শুরুতেই কিন্তু হ্যাশ দিয়ে দিয়ে বন্ধ করে দিতে পারি, তাই না? বাট ইটস এ বিট বোরিং, রাইট? যে অনেক সময় যদি এমন হয় যে আমাকে 10টা লাইন বন্ধ করতে হবে, এখন শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, হ্যাঁ আমি তো সব কিছু অফ করে দিচ্ছি, সো শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। বাট এমন যদি হয় যে একসাথে আমাকে 10টা লাইন বন্ধ করতে হবে, তাহলে কি আমি 10টা লাইনে এরকম হ্যাশ দিব? তো আসলে খুবই টায়ারিং একটা জব, তাই না? তো আমি যদি একবারে এটা বন্ধ করতে পারতাম তাহলে ভালো হতো, তাই না? সেটার প্রসেসটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি এই 6 নাম্বার লাইন থেকে 6 নাম্বার লাইন এবং 7 নাম্বার লাইন, এই দুইটা লাইন আমার দরকার নাই, ইটস এ সানি ডে, আর হচ্ছে আই এম এনজয়িং দিস ডে, এই দুইটা আমার প্রয়োজন নাই। আমি রান করলে এখন সবগুলোই আসতেছে, এই দুইটা লাইন আমি বন্ধ করতে যাচ্ছি, একাধিক লাইন একসাথে। ওকে, সো শুরুতে দুইটা হ্যাশ দেওয়া যেতে পারে, বাট অন্য একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যেই জায়গা থেকে শুরু, আমার কমেন্টিংটা শুরু এই জায়গা থেকে 6 নাম্বার লাইন থেকে, আর 7 নাম্বার লাইনের শেষ পর্যন্ত হচ্ছে আমার কমেন্টিংটা শেষ। সো শুরু এবং শেষে আমি যেটা করব, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন। ওকে, সো শুরুতে যখন 3টা ডাবল কোটেশন দিব, তখন কিন্তু আমার পরবর্তী সব লাইন বন্ধ হয়ে যাচ্ছে, বাট আমি কি শেষ লাইনটা রাখতে চাচ্ছি, এখানে আমার কমেন্টিং শেষ করতে চাচ্ছি, তাহলে কি এখানেও আমি ডাবল কোটেশন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিয়ে দিব। তাহলে আমি লাস্ট লাইনটা দেখতেছি অন আছে, এটা অন আছে, এটা অন আছে, বাট এই দুইটা লাইন অন নাই। ওকে, তাহলে আমি দেখলাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, দিস ইজ ফ্রাইডে প্রিন্ট হয়েছে, আই অ্যাম হ্যাভিং লাঞ্চ প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এখন আমি যদি এইটাকে চেঞ্জ করে কমেন্টিংটা এইখানে 5 নাম্বার লাইন থেকে শুরু করি, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, তাহলে কিন্তু 5, 6, 7 তিনটাই বন্ধ, 4 এবং 8 নাম্বার লাইনটা রান করতেছে, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা কি শিখলাম, যে কিভাবে কোনো একটা কিছু প্রিন্ট করতে হয় এবং কিভাবে একটা কোডের কোনো নির্দিষ্ট পোর্শন বা কোনো একটা স্পেসিফিক লাইনকে কমেন্ট করতে হয়। ওকে, এই জিনিসটাই এখানে এই যে কমেন্ট যে সেকশনটা, এখানে এটা ডিসকাস করছে যে কমেন্ট স্টার্টস উইথ এ হ্যাশ, পাইথন উইল ইগনোর দেম, এই যে দিস ইজ এ কমেন্ট, এটা ইগনোর করবে। ওকে, যেখানে লিখি আমি হ্যাশ দিয়ে পুরো লাইনটা ইগনোর করবে, হ্যাশ দিয়ে যদি আমি লিখি, ঠিক আছে? এই যে এখানে 3টা লাইন লিখছে হ্যাশ হ্যাশ হ্যাশ, সো মাল্টি লাইন কমেন্টিংয়ে চলে আসছে এটা, হ্যাঁ মাল্টি লাইন কমেন্টিংয়ে চলে আসছে। সেম কাজটাই 3টা ডাবল কোটেশন দিয়ে আমরা করতে পারছি, মাল্টি লাইন কমেন্টিং। ওকে, সো এটা হচ্ছে ছোট্ট একটা ক্লাস, দিস ইজ অল অ্যাবাউট হাউ টু প্রিন্ট সামথিং অ্যান্ড হাউ টু কমেন্ট সামথিং। পরবর্তী ক্লাসে আমরা ভেরিয়েবল, ডেটা টাইপ, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ।